আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সামনে কেমিস্ট্রি নিয়ে কিছু কথাবার্তা বলবো। কেমিস্ট্রির আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হলো পিএইচ নির্ণয়, এবং সেটা কিভাবে আমরা ভার্সিটি এডমিশন টেস্টে ক্যালকুলেটর ছাড়া পিএইচ এর ম্যাথগুলো করতে পারি, এটা নিয়ে তোমাদের সামনে আমি এখন কিছু কথাবার্তা বলবো। তো আমি তোমাদের সামনে কিছু ম্যাথ তুলে রেখেছি, যেমন 0.001 মোলার HCl এর পিএইচ কত, 0.002 মোলার HCl এর পিএইচ কত, 0.01 মোলার H2SO4 এর পিএইচ কত, এবং 0.003 মোলার বেরিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের পিএইচ কত। ঠিক আছে? তো আমরা পিএইচ এর সূত্র আমরা জানি। পিএইচ এর সর্বজনীন সূত্র হলো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এই যে এইটা, এই সূত্র কে না জানে? এই সূত্র তোমরা সবাই জানো। ঠিক আছে? এই সূত্র থেকে আমরা অঙ্কগুলা করব। ওকে? তো পিএইচ এর অঙ্ক করার জন্য আমাদেরকে কিছু মান জানা থাকতে হবে। সেটা হলো তোমার লগের মান। ঠিক আছে? লগের মানগুলোর জন্য আমি তোমাদেরকে প্রথমে দেখাই কিভাবে মনে রাখতে হবে, সেটাও শিখিয়ে দেব। যে আমাদের লগ 1 থেকে 7 পর্যন্ত মনে রাখা লাগবে, এর বেশি আমাদের পিএইচ এর অঙ্ক করার জন্য মনে রাখা লাগবে না। log 3, log 4, log 5, log 6 and finally log 7. ওকে, সবগুলোর মান কিভাবে মনে রাখবো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমি নিচের থেকে শুরু করছি। এখানে আমাদের আছে log 7, সাথে 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 তুমি 2 যোগ করো, কত হয়? 9। সেম ভাবে প্রতিটার সাথে 2 যোগ করতে করতে যাও, 6 এর সাথে 2 যোগ করো, কত হয় তোমার? 8। 5 এর থেকে সাথে 2 যোগ করো, তোমার কত হয়? 7। 4 এর সাথে 2 যোগ করো, তোমার কত হয়? 6। 3 এর সাথে 2 যোগ করো, তোমার কত হয়? 5। ওকে, আর এই দুইটা শুধু একটু ব্যতিক্রম। log 2 এর মান হলো 0.3, আর log 1 এর মান 0। এটা তোমরা সবাই জানো। এই যে তোমরা এখানে যে পূর্ণ সংখ্যাগুলো রাখলে, সবগুলোর আগে একটা করে দশমিক দিয়ে দাও। ব্যাস, এইটাই তোমাদের। এইভাবেই তোমরা ইজিলি তোমরা লগের মানগুলো মনে রাখতে পারো, যে log 3 থেকে 7 পর্যন্ত প্রতিটার সাথে তোমার যে সংখ্যাটা, ওইটার সাথে 2 যোগ করতে হবে। 3 এর সাথে বললে, 3 এর সাথে 2 যোগ করলে 5, অর্থাৎ তোমার 0.5। 4 এর সাথে 2 যোগ করলে 6.6। 5 এর সাথে 2 যোগ করলে 7.7। 6 এর সাথে 2 যোগ করলে 8.8, এবং 7 এর সাথে 2 যোগ করলে 9.9। ওকে, আমরা আপাতত লগের এই মানগুলো মনে রাখলে আমরা পিএইচ এর ম্যাথগুলো করতে পারবো। তো তোমাদেরকে আমি পিএইচ এর ম্যাথের শর্টকাট শেখানোর আগে কিছু এই অঙ্কগুলো একটু তোমাদেরকে দেখাই কিভাবে শর্টকাটটা আসলো। ঠিক আছে? তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে আমরা যে একটা প্রথম ম্যাথ নিয়ে রাখছি, যে 0.0001 মোলার HCl এর পিএইচ কত। তো এই ম্যাথটা যদি আমি করার ট্রাই করি, যে আমাদের ঘনমাত্রা দেওয়া আছে, মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.0001 মোলার। তো এটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু 10⁻⁻⁴ মোলার, তাই না? তো এখন আমরা যদি সূত্রে বসাই, যে পিএইচ এর সূত্র, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা এখানে কত আছে? 1 ইন্টু 10⁻⁻⁴। ওকে, তো এরপরে দেখো, আমরা জানি কি লগের ক্ষেত্রে যদি গুণ থাকে তাহলে আমরা সেটাকে যোগ আকারে লিখতে পারি, অর্থাৎ মাইনাস log 1 মাইনাস log অফ 10⁻⁻⁴। তো log 1 এর মান আমরা একটু আগে দেখলাম 0, আর এই যে -4 লগের ক্ষেত্রে মাথায় থাকলে সামনে চলে আসে, অর্থাৎ প্লাস, এই মাইনাস আর এই মাইনাসে তোমার প্লাস হবে, আর log, তাহলে তোমার log 10 বেস, তার মানে তোমার এখানে তোমার দেখো অ্যান্সারটা আসতেছে 4। ওকে, তো এটা তো তোমাদের আমি মেন প্রসেসে দেখালাম। তো এখন
এই টাইপের ম্যাথগুলো তোমরা পরীক্ষায় আসলে 1 সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে পারবা। সেটা তোমরা এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেখে, যে এই যে এখানে তোমার 1 × 10⁻⁻⁴ আছে না, তো দেখো এখানে যদি তোমার 1 থাকে তাহলে ডাইরেক্ট এই যে পাওয়ারের দিকে তাকাবা, পাওয়ারটা -4, তুমি জাস্ট এই মাইনাসটাকে বাদ দিয়ে ধনাত্মক 4 যেটা, এটাই তোমার অ্যান্সার। ওকে, তো আশা করি এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে। তো চলো, এই ম্যাথটা তো সামনে 1 ছিল, এই জন্য তোমরা ইজিলি করে ফেলতে পারছো। তো পরের ম্যাথগুলো আমি একটু তোমাদেরকে বোঝানোর ট্রাই করি। যে এখানে তোমাদের একটা যে ম্যাথ দেওয়া আছে যে 0.002 মোলার HCl এর পিএইচ কত, ঠিক আছে? তো এখানে তোমাদের হলো প্রশ্নটা হলো যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.002 মোলার, ঠিক আছে? তো এইটাকে আমরা যদি ভাঙায় লিখি, কি লেখা যায়? 2 × 10⁻³ ওকে, তো এখন এটাকে যদি আমরা সূত্রে ভাঙাই, মানে পিএইচ এর সূত্রে ফালাই, যে তাহলে পিএইচ ইকুয়াল টু কি আসে? -log of 2 × 10⁻³ ওকে, তো বরাবরের মতোই লগে গুণ আকারে থাকলে আমরা লিখতে পারি কি, যোগ আকারে ভাঙায় লিখতে পারি -log2, আবার এখানে তোমার আরেকটা কারণে মাইনাস বসবে, -log of 10⁻³ ওকে। তো এই যে একটু আগে আমি তোমাদেরকে টেকনিক শিখাইছিলাম, সেখানে দেখো log2 এর মান আমি বলছিলাম যে log2 এর মানটা ব্যতিক্রম, log2 এর মানটা হয়েছে 0.3 ওকে। আর এইখানে যে মাইনাস, এই 3টা সামনে চলে আসবে, তার মানে অর্থাৎ +3, অর্থাৎ তোমাদের অ্যান্সার আসতেছে 2.7 ওকে। এটাই হলো আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটা আমি তোমাদেরকে মেইন নিয়মে শিখালাম। তো চলো এখন পরের যে ম্যাথটা আছে, যে তোমাকে বলছে যে 0.001 মোলার H2SO4 এর পিএইচ কত, ঠিক আছে? তো অঙ্কটা লিখি আমি এখানে। তোমাদেরকে প্রশ্নে বলছে 0.001 মোলার H2SO4 ওকে। H2SO4 কে আমরা যদি ভাঙাই তাহলে আসে কি, দেখো H2SO4 কে আমরা যদি ভাঙাই, যে 2H+ প্লাস SO4 2-, দেখো আমরা যদি H2SO4 কে ভাঙাই তাহলে আসতেছে 2H+ প্লাস SO4 2-, তার মানে কি, এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আছে তোমার হাইড্রোজেন আয়ন আছে 2টা, অর্থাৎ তোমার যে এখানে ঘনমাত্রা দেওয়া আছে, এই ঘনমাত্রাটাকে তোমার 2 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ তোমার এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বের করতে চাও তাহলে 2 × এখানে যেমন আমি এটাকে লিখতে পারি যে 10⁻³ অর্থাৎ 10⁻³ অর্থাৎ এইটাই তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখন তুমি পিএইচ বের করতে চাইলে আমি তোমাদেরকে এখন শর্টকাটে দেখাই দিই কিভাবে তোমরা পরীক্ষার হলে করবা। তোমরা তো সরাসরি সূত্রে ভাঙায় করতে গেলে অনেক টাইম লাগবে। তো জাস্ট তুমি এখানে পিএইচটা কিভাবে বের করবা, দেখো এই যে তোমার বিপরীত পাওয়ার যুক্ত যেই, মানে 10 এর উপরে যে পাওয়ারটা থাকবে, এটা তুমি তো এখানে নেগেটিভ আছে, তুমি এটার পজিটিভটা লিখবা, লেখার পরে মাইনাস, একটা মাইনাস চিহ্ন দিয়ে এই যে এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে না, এটার লগারিদম নিবা, log 2, ঠিক আছে? তো দেখো 3, এখন log 2 এর মান আমরা জানি 0.3, একটু আগে আমরা দেখলাম log 2 এর মান 0.3 টেকনিক থেকে, তার মানে তোমার এখানে অ্যান্সার আসতেছে 2.7 অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আরেকটা ম্যাথ যে আছে, সর্বশেষ ম্যাথটা, এটা দেখে ফেলি। যে এখানে আসছে যে 0.0035 মোলার BaOH2 দ্রবণের পিএইচ। আচ্ছা আমি অঙ্কটা আবার নিচে তুলে নিই। তোমাদের অঙ্কটাতে তোমাদের বলছে যে 0.0035 মোলার বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ ইকুয়াল টু হোয়াট, তাই না? দেখো এই ম্যাথটা যদি আমরা করার ট্রাই করি,
আমরা বেরিয়াম হাইড্রোক্সাইডে দেখতেই পাইতেছি যে তোমার দুইটা হাইড্রোক্সিল আয়ন আছে, অর্থাৎ বেরিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি ভাঙাই BaOH2, এটাকে যদি আমি ভাঙাই লিখি তাহলে আসতেছে B8 বেরিয়াম 2 প্লাস প্লাস 2OH মাইনাস। ওকে, দেখো এখানে তোমার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দুইটা আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমার পিএইচ বের হবে না, পিওএইচ বের হবে, তাই না? তার মানে পিওএইচ বের করার জন্য তোমার এই যে এই আগে তোমার দেখো যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তাহলে এখানে আমাদের টোটাল কত আসে, এই যে এটাকে তোমার 2 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তার মানে 35 ইন্টু 10⁻⁻⁴ 35 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 2, ঠিক আছে? তার মানে এখানে আসতেছে তোমার 70 ইন্টু 10⁻⁻⁴, অর্থাৎ 7 ইন্টু 10⁻⁻3। এটা তোমার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তো এখান থেকে দেখো, এখান থেকে তো আমাদের পিএইচ আসবে না, এখান থেকে আসবে পিওএইচ। পিওএইচ ইকুয়াল টু কি আসবে, এই যে তোমাদের যে পাওয়ারটা তুমি পূর্ণ সংখ্যা আকারে লেখো মাইনাস, এরপরে যে পূর্ণ সংখ্যাটা আছে এই যে 7, এই 7-এর লগারিদম নিতে হবে, লগ 7। ওকে, লগ 7-এর মান আমরা কি বলছিলাম যে একটা পয়েন্ট দিব সামনে আর সাথে সাথে আমরা 2 যোগ করবো, অর্থাৎ 0.9, অর্থাৎ তোমার অ্যান্সার আসবে 2.1। সরি, এটা তোমার তো পিওএইচ বের হলো, এখন তোমার পিএইচ বের করা লাগবে। তো পিএইচ বের করার জন্য আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা মনে রাখবো যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। ওকে, এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে। তো যেহেতু আমাদের পিএইচ দেওয়া আছে, তার মানে আমাদের তোমরা বুঝতেই পারতেছো যে পিএইচ ইকুয়াল টু হবে 14 মাইনাস পিওএইচ, অর্থাৎ 14 মাইনাস 2.1। তো 14 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে থাকে আমাদের 12, আর যদি 0.1 বাদ দিই তাহলে থাকবে আমাদের 11.9, এবং এটাই হলো আমাদের পিএইচ এর মান এই ম্যাথের জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে করছি আমি জিনিসগুলা। দেখো, জাস্ট তোমাদের কিচ্ছু না, পিএইচ এর যে কোনো ম্যাথের জন্য তোমরা করতে পারবা, শুধু এই লগের মানগুলো মনে রাখবা যে লগ 1 এর মান 0, লগ 2 এর মান 0.3, আর 3 থেকে 7 পর্যন্ত সবগুলা তোমার একটা দশমিক সামনে দিবা আর ওই সংখ্যাটার সাথে 2 যোগ করবা। ব্যাস, এইভাবে তোমরা লগের মানগুলো জানবা। আর কিভাবে সিস্টেম, আমি তোমাদেরকে মেইন সিস্টেম থেকে শর্টকাটটা কিভাবে আসে সেটাও শিখাইছি, আর শর্টকাটে কিভাবে তাড়াতাড়ি করতে পারবা সেটাও শিখিয়ে দিছি। এখন বাকিটা তোমাদের হাতে। এখন চলো আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, এটা হলো কিভাবে তোমরা মনে করো যে তোমাদের দেওয়া আছে, এটা তোমাদের টপিকটা হলো যে পিএইচ থেকে ঘনমাত্রা নির্ণয়, অর্থাৎ তোমার পিএইচ হতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয়। ওকে, এই টপিক এই জিনিসটা একটু বেশি কমপ্লিকেটেড। তো চলো এই জিনিসটা আমরা কিভাবে সিম্পল ওয়েতে চিন্তা করতে পারি এই জিনিসটা তোমাদেরকে শিখাবো। তো চলো আমি এখানে একটা দাগ দিয়ে নেই, আমি তোমাদেরকে দুই পাশ থেকে বুঝাইলে তোমাদের সুবিধা হবে। ওকে, তোমার মনে করো একটা দ্রবণের পিএইচ তোমার বলে দেওয়া ছিল যে, সরি, একটা দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তোমার বলে দেওয়া ছিল যে মনে করো যে 2 ইন্টু 10⁻⁻3, এটা মনে করো তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো এখান থেকে আমরা পিএইচটা কিভাবে নির্ণয় করতাম, যে এই যে 10-এর মাথায় যে নেগেটিভ পাওয়ারটা আছে এটাকে আমরা জাস্ট পূর্ণ সংখ্যা আকারে লিখতাম আর মাইনাস করতাম এই যে তোমার পূর্ণ সংখ্যার লগারিদম, অর্থাৎ লগ 2। ওকে, তো 3 মাইনাস লগ 2 এর মান আমরা জানি 0.3, অর্থাৎ আমাদের অ্যান্সার আসতো 2.7। এখন সেম প্রসেসটা যদি আমাদের উল্টাভাবে করতে হয়, যে তোমার বলে দিল যে পিএইচ ইকুয়াল টু 2.7, তাহলে তুমি বলে দিল যে হলে এই যে H প্লাসের ঘনমাত্রা এটা তোমরা কিভাবে নির্ণয় করতে পারো, রাইট? এখন দেখো এটা আমাদের রিভার্স প্রসেস না, আমরা কি করতে পারি, দেখো যে নিচের লাইন থেকে উপরের লাইনের দিকে একটু তাকাও কিভাবে আসছে। যে আমাদের এখানে যে 2 আছে না 2.7, তো 2 এর একদম ইমিডিয়েট উপরের পূর্ণ সংখ্যা কোনটা? 3, তাই না? আমি জাস্ট এখানে 3 লিখলাম।
2 এর একদম ইমিডিয়েট পূর্ণ সংখ্যাটা উপরের দিকে, নিচের দিকের না কিন্তু। তো দেখো 2 এর থেকে বড় পূর্ণ সংখ্যা 3। তো এখন দেখো আমাদের আছে 2.7, তো আমাদের তো 3 রাখলে হবে না, তো মাইনাস করতে হবে। 3 থেকে কত মাইনাস করলে আমাদের 2.7 হবে? 0.3 যদি আমি মাইনাস করি তাহলে তো আমাদের 2.7 হইতেছে। দেখছো এই যে এই লাইনটা ফিরে আসছে কিনা? দেখো এটা সম্পূর্ণ রিভার্স একটা প্রসেস, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে 3টা ঠিক রাখলাম। এখন দেখো 0.3 কিসের মান? আমরা যে লগের চার্ট শিখছিলাম সেখানে 0.3 ছিল আমাদের লগ 2 এর মান। এই যে দেখো এই লাইনটাও কিন্তু ফিরে আসলো। ওকে, এখন দেখো যে এরপরে জাস্ট আমরা লাস্ট লাইনে কিভাবে আমরা ঘনমাত্রাটা বের করতে পারি। এই যে লগের সাথে যে তোমার 2 আছে না, এই 2টা একটা পূর্ণ সংখ্যা হিসেবে থাকবে, ইনটু আমরা করছিলাম কি যে এই জায়গায় যে সংখ্যাটা ছিল 3, এটা তোমার 10 টু দি পাওয়ার মাইনাস এই সংখ্যাটা আর কি। এভাবে তোমরা এই ঘনমাত্রাটা দেখো, এই যে আমাদের অ্যান্সার চলে আসছে। অর্থাৎ এই স্টেপ থেকে আমরা এখানে এই স্টেপে আসছি, আবার এখান থেকে এখানে গেছি, এখান থেকে এখানে যেতাম। আর আমাদের জাস্ট এইখানের ক্ষেত্রে দেখো যে এই জিনিসটা জাস্ট উল্টা হয়েছে, নিচের থেকে এখানে গেছে, আবার এখান থেকে এখানে, এইখান থেকে জাস্ট আমাদের ঘনমাত্রাটা বেড়েছে। তো চলো একটা অঙ্ক আমরা দেখে ফেলি এই রিলেটেড। যে আমাদের একটা মনে করো একটা কোশ্চেন দেওয়া আছে যে মানুষের রক্তের পিএইচ 7.4 হলে মানুষের রক্তের পিএইচ 7.4 হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, তাই না? চলো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি একটু ট্রাই করি। দেখো এই ম্যাথটার সলিউশন আমরা বলছিলাম কি পিএইচ ইকুয়াল টু আমাদের যেটা দেওয়া আছে, তো দেখো পিএইচ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 7.4। তো আমরা বলছিলাম কি যে একদম ইমিডিয়েট যে পূর্ণ বড় সংখ্যাটা, তো 7.4 এর থেকে একদম ইমিডিয়েট পূর্ণ সংখ্যা কোনটা? 8, তাই না? তো 8 লিখলাম। 8 থেকে কত মাইনাস করলে আমাদের 7.4 আসতেছে? দেখো 8 থেকে যদি আমরা 0.6 মাইনাস করি তাহলে কিন্তু আমাদের 7.4 আসতেছে, তাই না? আচ্ছা এখন আমরা 8টা এখানে ঠিক রাখি। 0.6 কিসের মান বলো? লগ 4 এর মান, তাই না? এই যে এটা হলো তোমার লগ 4 এর মান, কারণ 4 এর সাথে আমরা 2 যোগ করলে আসবে 6, আর সামনে একটা দশমিক দিতে হবে, তাই না? এটা মনে রাখবা যে কিভাবে আমরা এই যে এই লগের চার্ট দিয়ে সব ম্যাথ করতেছি। তো এটা হলো আমাদের লগ 4 এর মান। এখন ফাইনাল লাইনে এসে জাস্ট কি লগের সাথে যেটা থাকবে এটা একদম সামনে, ইনটু 10 টু দি পাওয়ার, এই যে তোমার এই মাইনাসের আগে যে জিনিসটা আছে এটা তোমার এখানে নেগেটিভ পাওয়ার আকারে চলে যাবে, অর্থাৎ 4 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এটাই হলো আমাদের এইচ প্লাসের ঘনমাত্রা। আশা করি তোমরা পিএইচ রিলেটেড এই ম্যাথগুলা বুঝতে পারছো যে আমাদের কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসে। তো পিএইচ রিলেটেড আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ যে আমাদের প্রায় সময় পরীক্ষা আসে, তো এই ম্যাথটা আমি তোমাদের আজকে দেখিয়ে দেই। ম্যাথটা কি বলে দিল যে সরি, তোমাদের মনে করো একটা কোশ্চেনে বলে দিল যে কোনো দ্রবণের পিএইচ প্রথমে ছিল মানে 3 হতে 5, ঠিক আছে? পিএইচ 3 হতে 5 হলে ঘনমাত্রা কিরূপ পরিবর্তন? আমাদের একটা প্রশ্ন ছিল যে এরকম একটা প্রশ্ন প্রায় আসে যে পিএইচ যদি 3 থেকে 5 হয় তাহলে ঘনমাত্রার কিরূপ পরিবর্তন হবে। তো এটার সলিউশন হলো, যদি আমাদের এমন প্রশ্ন আসে তাহলে ঘনমাত্রার পরিবর্তন ঘনমাত্রার পরিবর্তন equal to 10 to the power p1 minus ph2, ওটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যদি তোমার পাওয়ারটা পজিটিভ হয়
তাহলে বোঝা যাবে যে ঘনমাত্রা বাড়ছে। ঘনমাত্রা বাড়ে। আর পাওয়ার যদি তোমার নেগেটিভ হয় তাহলে ঘনমাত্রা কমে। ওকে, এই জিনিসগুলোই তোমাদের পরীক্ষায় আসে। তো দেখো এখানে আমাদের জাস্ট সিম্পলি প্রশ্নে চাইছে কি পিএইচ তোমার 3 থেকে 5 হয়েছে, তাহলে এটার ক্ষেত্রে দেখো যে অ্যান্সারটা কি হবে। 10 টু দি পাওয়ার পিএইচ 1 ছিল তোমার 3 আর মাইনাস পিএইচ 2 হলো 5, অর্থাৎ তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 2, অর্থাৎ এইটা তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি, যে এর মানে বোঝায় যে 100 গুণ বাড়ে নাকি কমে। যেহেতু তোমার পাওয়ারটা নেগেটিভ, এই যে তোমার পাওয়ার নেগেটিভ, তার মানে 100 গুণ কমে, রাইট। সেম প্রশ্ন যদি আমাকে যদি বলে দিত যে কোনো দ্রবণের সাপোজ তোমার এরকম প্রশ্ন দিল যে পিএইচ 7 হতে 4 এ মাত্রার পরিবর্তন কিরূপ, সেক্ষেত্রে তোমাদের হতো তাহলে কি দেখো, এটা তোমার সলিউশন 10 টু দি পাওয়ার pH1 pH1 7 মাইনাস pH2 4, মানে 10 কিউব, তার মানে কি 1000 গুণ বাড়ে নাকি কমে। যেহেতু তোমার পাওয়ারটা পজিটিভ, অর্থাৎ 1000 গুণ বাড়ে। আশা করি পিএইচ রিলেটেড এডমিশনে আসার মতো এর বাইরে তেমন কোনো প্রশ্ন নেই। তো তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়গুলা। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।